আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যোগ দেন প্রধান বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে প্রবেশ করলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন দেশ গঠনে তিন বাহিনীর অবদানের কথা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে থেকেছে সশস্ত্র বাহিনী। আসন্ন নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। আমার সুদৃঢ় বিশ্বাস এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন। ৭১ সালের ২৫শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছুক্ষণ পর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা সহ তিন বাহিনীর প্রধানেরা। সংকট দুর্যোগ যখন যেখানে, সশস্ত্র বাহিনী তখন সেখানে। মুক্তিযুদ্ধ থেকে শুরু ২৪-এর গণ অভ্যুত্থান, সবখানেই আস্থার প্রতিদান দিয়েছে সশস্ত্র বাহিনী। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এর আগে সকালে শিখা অনির্বাণে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ বাহিনী প্রধানরা। ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। খান আলামিন, RTV, ঢাকা।